আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। তো আমরা মনে হয় কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, তাই তো কাজ দিয়ে যেমন দিনটা শুরু করি, কাজ দিয়েই আবার দিনটাকে শেষ করি। তো সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে একটা লম্বা লাউ নিয়েছি, তো কিচেনের কাজে তো লেগে গেলাম। আর এই লাউটার উপরের চামড়াগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো ভালো করে আগে ধুয়ে নিয়েছি লাউটাকে। তো চামড়াগুলো ফেলে দিয়ে আমি এখন গ্রাইন্ড করে নেব। তো এটা কেটে নেওয়া যাবে। তো লাউয়ের এই ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয়, আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠালাম, আমরাও খেলাম, ওরাও খেলো, খেয়ে দিয়ে স্কুল গেল। লাঞ্চ রেডি করতে হয়, তো আমি একদিন সেটা আমি শেয়ার করব। আমি চুলোয় প্যান বসিয়ে দিয়ে আমি গ্রাইন্ড করে নেওয়া লাউটাকে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখানে মেপে না দিলেও হবে, যতটুকু দেওয়া যায় ততটুকুই দেওয়া যাবে। আর রসুন কুচি দিয়ে দিলাম কিছু, মানে 1 টেবিল চামচের মতো। আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে হলুদ 1 চা চামচ দিলাম। দারুচিনি ছোট একটা টুকরো, তেজপাতা দিলাম, আর 4টে গোটা কাঁচামরিচ। তো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। তো মেখে দিলে ভালো, আমার মনে হয় বেশি টেস্টি হয় আর কি জিনিসটা। তো আমি ভালো করে মেখে আমি 2 মিনিট জাস্ট ঢেকে রাখবো, কারণ এটাতে অনেক পানি বের হয়। তো আমি 2 মিনিট পরে ফিরে আসলাম, এই যে অনেক পানি বের হয়েছে। তবে ভয়ের কিছু নেই, পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি 5 মিনিট আরও রেখেছিলাম, 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন পানি একদম কমে গিয়েছে, টেনে নিয়েছে পানিটাকে, আর অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে। তো একবার ট্রাই করতে পারেন এভাবে লাউয়ের ভাজি। তো আপনারা চাইলে লাস্টে একটু জিরের গুঁড়ো দিতে পারেন, তবে ভাজির মধ্যে না দিলেই ভালো, তাহলে ভাজির যে একটা স্মেল সেটা নষ্ট হয়ে যায়। তো এভাবে করে দেখবেন একবার। তো হয়ে গেল আমাদের লাউয়ের ভাজি। তো আমি পরিবেশন করলাম। এটা অসম্ভব মজার হয়েছে। তো আমি এখন করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি লবণ, হলুদ আর লেবুর জুস 1 চা চামচ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে আমি প্যান গরম করে তেল গরম করে আমি মাছগুলোকে এখন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখানে 2 পাউন্ডের মতো মাছ আছে, চিংড়ি মাছ। তো আমি একদম ব্রাউন করে ভেজে আমি এখন মাছগুলোকে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এখন একদম ব্রাউন কালার করে ভেজে নেব।
তো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখন আমি এখানে 4 কাপের মতো পানি দিলাম, 4 কাপের কম আর কি। তো হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, এখন আমি দেব আদা রসুন পেস্ট 1 চা চামচ, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও 4 কাপের মতো পানি, দিয়ে আমি এখন মাছগুলোকে জাস্ট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এখন মাছগুলোকে তুলে নেব নিচে গ্রেভিটাকে রেখে, মানে ঝোলটাকে রেখে আর কি। তো সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকগুলোকে। তো পালং শাকগুলো ভালো করে ধুয়ে আমি 1 কাপের মতো নিয়েছি। তো আমি এখন জাস্ট একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জাস্ট একটু লবণ দেব, বেশি দেওয়া যাবে না, কারণ আমরা আগে মাছে লবণ দিয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজে বেরেস্তাতেও আমরা লবণ দিয়েছিলাম। তো এখানে দেখে শুনে লবণটা দিতে হবে। তো আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। পালং শাক সিদ্ধ হতে সময় লাগে না, তো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা মানে মাছটাকে, চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, ভেজে ভুনা করে রাখা মাছটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে জাস্ট আর 5 মিনিটের মতো রাখবো ঢেকে। তো অলমোস্ট হয়ে গিয়েছে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, আমাদের মাছ পালং শাক দিয়ে চিংড়ি মাছ হয়ে গেল। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন লাগলো আমার রেসিপিগুলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।